আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, নতুন আরেকটি ভিডিও নিয়ে আসলাম। আমি আমজাদ আপনাদের মাঝে। আশা করি ভিডিওটার সাথে থাকবেন, সম্পূর্ণ দেখবেন। তো এই মুহূর্তে আমি আছি আমার নিজ এলাকায় লাকসাম। তো এখন প্রায় ফজরের ঠিক সময়, তো এখান থেকে রওনা হয়ে যাচ্ছি যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে। তো আমি ভাইদেরকে আগে থেকে কোনো চিনতাম না, জানতাম না, কিন্তু ওনারা আমাকে হঠাৎ করে অনলাইনের মাধ্যমে আমাকে ফোন করে। তো ফোন করে আমাকে বলে যে আমজাদ ভাই বলছেন। জি ভাই বলেন। ভাই আমি লাকসাম থেকে বলতেছি, যে আপনি কোথায় আছেন? আমি বলছি, ভাই আমি তো আমার বাড়িতেই আছি। বলতেছি ভাই আমি এখন 20 মিনিট পরে ঢাকায় যাব ভাই, আমি এখন লাকসাম বাইপাসে আছি, যদি আপনি আসতে পারেন তাহলে আমার জন্য উপকার হয়। তো আপনারা হয়তো ইতিমধ্যে দেখতে পেয়েছেন, আমি যাত্রী নিয়ে অলরেডি রওনা হয়ে গেছি, কুমিল্লা পার হয়ে গেছি, এখন আছি হাইওয়েতে। কিন্তু দেখেন আকাশের অসাধারণ দৃশ্যটা এতটাই ভালো লাগতেছিল যে, তো এদিক দিয়ে আমার সেই কাঙ্ক্ষিত যাত্রী আমার ফোনের ক্যামেরা দেখি একটু হাই দিল। পিছনে ওনার ভাতিজা ঘুমাচ্ছে। অ্যাকচুয়ালি ও অনেক ছোট মানুষ, তো ঘুম যাওয়াটা হচ্ছে স্বাভাবিক বিষয়, যেহেতু ফজর নামাজের পরেই। তো এদিক দিয়ে এসে যখন দেখলাম নিমসার বাজারের পরে, ভাইরে ভাই এত লম্বা জ্যাম, এই জ্যামটা পুরো চান্দিনা পার হয়ে গেছে। না জানি ঢাকা থেকে যারা মানুষ চট্টগ্রাম দিকে যাবে, কুমিল্লার দিকে আসবে, তাদের জানি কি অবস্থা হয়। তা আমি চান্দিনা অলরেডি পার হয়ে গেছি। চান্দিনা পার হতে না হতে দেখতেছি এখনো জ্যাম, ওই সাইডে এখনো শেষ হয় নাই। তা আমি আপনাদের চালক ভাইদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, আপনারা যেদিকে যান না কেন অবশ্যই গুগল ম্যাপটা অবশ্যই ট্রাই করে দেখবেন যে আসলে এদিক রাস্তা ফ্রি আছে নাকি জ্যাম আছে, তাহলে আপনার বিষয়টা বুঝতে পারবেন। আর সাধারণত সকালবেলা একটু জ্যাম থাকলেও আপনি রং সাইড দিয়ে গেলেও আপনার জন্য উপকার হয়, রাস্তা তেমনটা হাইওয়ে পুলিশ থাকে না। তো অবশেষে আমার গাড়ির গ্যাসটা শেষ হয়ে যায়। তো আমি রাইট সাইড থেকে রং সাইডে এসে সিএনজি পাম্প থেকে গ্যাসটা নিয়ে নিই, অনেকক্ষণ সিরিয়াল ধরে। অ্যাকচুয়ালি কয়েকটা দিন যাবত, প্রায় 10-12 দিন যাবত এত পরিমাণ সিএনজি গ্যাস প্রবলেম করতেছে, ঠিকমতো লাইনে গ্যাস থাকে না। আর গ্যাস থাকলেও কমপক্ষে 50-70টা গাড়ির পিছনে সিরিয়াল ধরে গ্যাস নিতে হয়। তাও আবার যেখানে 600 টাকা 500 টাকার গ্যাস ঢুকবে, সেখানে অনলি 2-1 ঘন্টা সিরিয়াল ধরে 200 টাকার 250 টাকার গ্যাস ঢোকে। আর সেই ক্ষেত্রে ঢাকা শহরে ভাইরে ভাই এত পরিমাণ গ্যাসের প্রবলেম করে তা বলার বাইরে। আর ঠিকমতো তো গ্যাস নিতেই পারি না, রাস্তায় ঠিকমতো গাড়িতে পার্কিং করা যায় না, আসলে অনেক কষ্টকর। যার জন্য আমরা এদিক থেকে গ্যাসটা নিয়ে নিলে আমাদের ঢাকা শহরে এতটা ভোগান্তি তলে পড়তে হয় না। তো ইতিমধ্যে দেখতে পেলেন দাউদকান্দি টুল প্লাজা এসে টুলটা পে করে এখন দাউদকান্দি ব্রিজের উপরে উঠতেছি। অ্যাকচুয়ালি দেখেন আসমানে আকাশের কালারটা অনেকটাই সুন্দর লাগতেছিল, শুধু আমি বারবার শুধু ক্যামেরা ওই দিকে নিচ্ছিলাম। তো সবকিছু পার হয়ে এখন চলে আসলাম কাশপুর ব্রিজের উপরে। কাশপুর ব্রিজ পার হয়ে এখন চলে আসলাম চিটাগাং রোড। আর এদিক দিয়ে দেখেন ছোট এখনো ঘুমাচ্ছে, ওর কোনো প্রকারে ঘুম ভাঙতেছে না। সে লাকসামে থেকে গাড়িতে ওঠার পর থেকে শুরু করে এই পর্যন্ত ঢাকায় চলে আসছে, এখন ওর ঘুম ভাঙতেছে না। তো অবশ্যই আমি চলে আসলাম যাত্রাবাড়ি ফ্লাইওভারে উঠে যাচ্ছি। তো আমার হাতের ডান দিকে একটু লক্ষ্য করে দেখেন যে এখানে টুল নিচ্ছে। কিসের টুল নিচ্ছে? এখানে মোটরসাইকেল আর সিএনজি টুল নিচ্ছে, যাতে কোনো প্রকারে যাত্রাবাড়ি ফ্লাইওভার উপরে যেমন এই যে টুলে কোনো প্রকার সিএনজি আর মোটরসাইকেল এখানে না দাঁড়াতে হয়, না টুল নিতে হয়। কারণ জ্যাম জোটটা হয়ে থাকে, জ্যাম জোটটা যাতে না হয় এই কারণে যাত্রাবাড়ি উঠার আগেই টুলটা নিয়ে থাকে। তো আলহামদুলিল্লাহ কোনো একটা জ্যাম জোট ফেস করি নাই, যাত্রাবাড়ি ফ্লাইওভার থেকে নেমে গেলাম। এখন আমি এই মুহূর্তে আছি জর্জ কোর্টের সামনেই। তো আমার যাত্রী ভাই ঘুমাচ্ছিলেন, তো ওনাকে ডাকলাম। তো অবশেষে সেই ছোট ঘুম থেকে উঠলো। তো আমার ক্যামেরা দেখে একটু লজ্জা পেলো। ইনশাল্লাহ চলে আসলাম যাত্রীর গন্তব্যে। তো যাত্রীর রিভিউ। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, তো আমাদের নিজ এলাকা লাকসাম বাজার থেকে তো এই যে ভাই আর এই যে ছোটকে নিয়ে আসলাম। তো ওদের সাথে আমার আগে থেকে কোনো পরিচয় নাই। তো সকালে ফজর নামাজের ঠিক আগ মুহূর্তে আমি অনলাইনের মাধ্যমে ওনারা আমাকে পায়, তো ওনারা আমাকে কল দেয়। তো সাথে সাথে আমি হাজির। তো আমাদেরকে আগে মাত্র আমি নিয়ে আসলাম। এটা হচ্ছে দৈনিক বাংলার মোড়, ঢাকা। তো ভাই আপনারা তো আসলেন, আপনাদের কোনো প্রকার কোনো সমস্যা হয়েছে কিনা কিছু একটা বলেন। না, আমাদের কোনো সমস্যা হয় নাই, আমরা সুন্দরভাবেই দৈনিক বাংলার সামনে দিনের টাওয়ার এখানে আসছি, কোনো সমস্যা নেই। আপনারা যদি কেউ ওনার সাথে আসতে চান তাহলে ওনার সাথে যোগাযোগ করেন, ওনার সাথে আসতে পারেন। উনি খুব ভালো লোক, ওনার কথাবার্তা খুব ভালো লাগছে, ওনার সাথে আসতে পারেন, কোনো সমস্যা নেই। তো অবশেষে যাত্রীদেরকে গাড়ি থেকে নামিয়ে দিচ্ছি। আর এর দিয়ে ছোট মিষ্টি একটা হাসি দিয়ে কত সুন্দর করে টাটা দিচ্ছিল, এটাই আমার কাছে অনেক ভালো লাগতেছিল। তো অনেকক্ষণ পর ও ক্যামেরার সামনে আসলো। তো যাই হোক, আমার যাত্রী কি বলছে আপনারা ইতিমধ্যে শুনতে পেয়েছেন। যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন আর পেজটা ফলো করে দিবেন, যাতে সবার আগে ভিডিও চলে যায় আপনার কাছে। যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।